দরুদে না দে আলী, আরেকটি হলো দোয়ায়ে না দে আলী। নাম শুনছেন এটা? এই জাল হাদিসগুলো বাংলাদেশের কোনো কোনো অঞ্চলে খুব প্রসিদ্ধ, আবার কোনো কোনো অঞ্চলের মানুষ জানে না। অনেক জাল হাদিস আছে আপনার নোয়াখালী, চট্টগ্রাম ওই অঞ্চলে খুব প্রসিদ্ধ, আবার দেখা যাবে যে উত্তরবঙ্গের মানুষ শুনেও নেই। আবার অনেক জাল হাদিস আছে উত্তরবঙ্গে খুব প্রসিদ্ধ, অথচ ওই অঞ্চলের মানুষ শুনে নাই। এইরকম জাল হাদিস আছে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন খুব প্রসিদ্ধ। এই জাল হাদিসটা বাংলাদেশের কোনো কোনো অঞ্চলে ব্যাপক প্রচলিত, যে এটা হলো দরুদে না দে আলী, আর একটা হয় দোয়ায়ে না দে আলী। আমাদের বাংলা ভাষা একটা বই আছে নেক আমল। নেক আমল নাম শুনছেন না? এক সময় আমাদের দেশের মুসলমানদের ঘরে ঘরে মকসুদুল মুমিনিন, নেক আমল, তারপরে দোয়ায়ে গানজুল আরশ, এরকম কিছু বই প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে থাকতো। এই বইগুলোর মধ্যে অসংখ্য জাল হাদিসের বিস্তার ঘটানো হয়েছে। তো এই নেক আমল বইয়ের মধ্যে এই দরুদে না দে আলী এবং দোয়ায়ে না দে আলীর বর্ণনা আছে। এখানে একটা হাদিসও বানানো হয়েছে, এই দরুদে না দে আলী এবং দোয়ায়ে না দে আলীর পক্ষে একটা হাদিস বানানো হয়েছে। হাদিসটা হলো না দে আলিয়ান, তোমরা বিপদ আপদে পড়লে আলীকে ডাকো। কাকে ডাকো? আলীকে ডাকো। মুজহিরাল আজায়েব, এবং আলীকে ডাকলে তুমি আশ্চর্যজনক ফলাফল পাবে। তাজিদুহু আউনাল্লাকা ফিন নাওয়ায়েব, তোমার বিপদ আপদের সমস্যায় আলীকে তোমার সাহায্যের জন্য সামনে পাবে। বিনবুওয়াতিকা ইয়া মুহাম্মদ, ডাকার সময় বলবা হে মুহাম্মদ আপনার নবুয়তের উসিলায়। বিবেলায়াতিকা ইয়া আলী, হে আলী আপনার বেলায়েতের উসিলায়। এই হাদিসটা সম্পূর্ণ শিয়াদের বানানো একটা জাল হাদিস এবং সেরেকি জাল হাদিস। আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য আয়াত নাজিল করছেন, শুধু যা দরকার সাহায্য চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। রাসূলের কাছেও সাহায্য চাইতে আল্লাহ পাক নিষেধ করছেন। কোনো মাখলুকের কাছে কোনো সাহায্য চাওয়া যাবে না, যা দরকার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। সেখানে ডাইরেক্ট বানানো হয়েছে না দে আলিয়ান, আলীকে ডাকো বিপদে পড়লে, আলী তোমার বিপদ দূর করে দিবে। অনেকে হয়তো এই হাদিস শোনেন নাই, কিন্তু এই হাদিসের আমল চোখে দেখছেন। দেখবেন যে কিছু ধাক্কা দেওয়ার দরকার, 10-20 জন বলে একসাথে মিলে কি বলতেছে? ইয়া আলী। শিরক। ডাকবে ইয়া আল্লাহ, আল্লাহকে ডাকবে, আল্লাহকে না ডেকে ডাকতেছে কাকে? ইয়া আলী। ওই যে না দে আলী, আলীকে ডাকো। এই হাদিসের আমল বাংলাদেশের প্রত্যেক অঞ্চলে আছে এই আমল, কিন্তু আলীকে ডাক দেওয়ার আমল, এটা হাদিস না জানলেও আলীর আমল কিন্তু জারি আছে। দেখবেন যে ইয়া আলী বলে ডাকবে। তারপরে যারা তাবিজের ব্যবসা করে, তাবিজের কিতাবগুলো খুলে দেখবেন, অনেক বড় বড় দরবারের তাবিজের কিতাব দেখবেন, সেই তাবিজের কিতাবের মধ্যে লেখা আছে ইয়া আলী। দেখবেন অনেক তাবিজের মধ্যে লেখা আছে ইয়া আবু বকর, ইয়া ওমর, ইয়া আলী, ইয়া ওসমান, এরকম লেখা আছে। আবার কোন কোন জায়গায় লেখা আছে শুধু ইয়া আলী তাবিজের মধ্যে। শিরক। আলীকে ডাকা হচ্ছে, আলীকে ডেকে বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আশ্রয় চাওয়া হচ্ছে। আলী কেন্দ্রিক শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অতিভক্তি করতে গিয়ে শিরকের পর্যায়ে শিয়া সম্প্রদায় চলে গেছে, এবং যত শিরকের উৎপত্তি, অধিকাংশ শিরকের উৎপত্তি শিয়া সম্প্রদায় থেকে। তারাই শিরকের কারখানা। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন্দ্রিক তারা অসংখ্য শিরক আবিষ্কার করেছে। আজকে দেখেন আমরা সুন্নি, অথচ সুন্নিদের মধ্যে শিয়ার প্রভাব কত বিস্তার লাভ করেছে। শিয়াদের এই আকীদা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন্দ্রিক যত আকীদা আছে সব সুন্নিদের মধ্যে চলে আসছে। বাংলাদেশের যত নাম আছে দেখবেন আলী কেন্দ্রিক নাম, অসংখ্য নাম। নূর আলী, তারপরে মোহাম্মদ আলী, আরো কত আলী, সব নামের শেষে হয় আলী আছে, না হয় হাসান আছে, না হয় হুসাইন আছে। পুরুষের নাম যা আছে অধিকাংশ নাম দেখবেন শেষে হয় আলী, না হয় হাসান, না হয় হুসাইন। মানে শিয়াদের এই আকীদা সুন্নিদের মধ্যে বিস্তার। আর মহিলাদের নামের শেষে খাতুন, খাতুন আছে না, আমেনা খাতুন, ফাতেমা খাতুন, অমুক খাতুন, সব খাতুন।
এই খাতুনও শিয়াদের থেকে আসছে, খাতুনে জান্নাত। তারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপাধি দিচ্ছে খাতুনে জান্নাত। এটা ফার্সি শব্দ খাতুন। ওই খাতুনটা আবার আমাদের মহিলাদের মধ্যে চলে আসছে, সব খাতুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম ছিল কি? আমেনা। আমেনা খাতুন ছিল নাকি? তো অথচ আমাদের দেশে দেখেন আমেনা খাতুন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নাম হলো ফাতেমা, কিন্তু আমাদের দেশে কি? ফাতেমা খাতুন, ফাতেমা বেগম, ফাতেমার সাথে আরো আছে। তারপরে এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর নাম আয়েশা। আয়েশার আগে পরে কিচ্ছু নাই, কিন্তু দেখা গেছে আমাদের দেশে কি? আয়েশা খাতুন। এই যে খাতুনের আবিষ্কার, এটাও শিয়াদের আবিষ্কার। এই শিয়ার প্রভাব মানে আমাদের এই অঞ্চলে এত ব্যাপক বিস্তার লাভ করেছে। এই শিয়া প্রভাবেরই ফসল হইল দরুদে নাদে আলী, দরুদে দোয়ায়ে নাদে আলী। এজন্য মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তার কিতাব আল আসরারুল মারফুআর 265 এবং 66 নম্বর কিতাবে তিনি বলছেন যে এটা শিয়াদের বানানো একটা সনদবিহীন মিথ্যা জাল বানোয়াট হাদিস, এবং এই দরুদ এবং এই দোয়া যদি কেউ পড়ে সম্পূর্ণ শিরক। এবং এই দোয়া পড়ে আমাদের দেশে অনেক এলাকা আছে, এই দোয়ায়ে নাদে আলী, দরুদে নাদে আলী পড়ে। শিয়াদের মারাত্মক একটা মিথ্যা আকীদা, সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন না করে ওটের পিঠে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা ছোটবেলায় শুনতাম যে ওটের পিঠে যে একটু উঁচু আছে না, এই উঁচুটা কেন কয় এখানে আলীর কবর। আপনারা শুনছেন কিনা জানি না, এটা ওটের পিঠে আলীর কবর, এই জন্য ওটের পিঠে এরকম উঁচু করা। এটা জঘন্য একটা মিথ্যা কথা। কারণ একজন মুসলিম মারা গেলে তাকে দাফন করা জীবিতদের উপরে ফরজ। তাহলে কি সাহাবাই কেরাম এই ফরজ তরকের গুনাহ করছেন? সাহাবাই কেরাম এই ফরজ বাদ দিয়ে তাকে ওটের পিঠে ছেড়ে দিছেন? এটা জঘন্যতম একটি মিথ্যা আকীদা, মিথ্যা কথা। 40 হিজরির 23 রমাদান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার এক মসজিদে একজন খারেজির হাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। শাহাদাত বরণের পরে তার জানাজায় ইমামতি করেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথাগুলো শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমুয়ে ফতোয়ার মধ্যে আলোচনা করেছেন। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে আলোচনা করেছেন। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ আল আসরারুল মারফুআর মধ্যে এই কথাগুলো আলোচনা করেছেন। তার জানাজার নামাজের ইমামতি করেছেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানাজা শেষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় তার বাড়ির ভিতরে তাকে দাফন করা হয়েছে। কারণ সাহাবায়ে কেরাম তখন আশঙ্কা করতেছিলেন তাকে বাড়ির বাইরে দাফন করলে খারেজিরা কবর থেকে তার লাশ তুলে নিতে পারে এবং তার লাশের প্রতি কোনো ধরনের অবমাননা করতে পারে। এজন্য তাকে ঘরের ভিতরে দাফন করা হয়েছে। কিন্তু শিয়ারা অনেক দিন পরে, ওই সময় সমস্ত সাহাবাই কেরাম, তাবেঈন কেরাম সবাই দেখছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখানে দাফন করা হয়েছে। প্রায় আরো 100 বছর পরে শিয়ারা হঠাৎ করে আবিষ্কার করলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখানে দাফন করা হয়নি, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উটের পিঠে ছেড়ে দেওয়া হয়েছে। দাফন কাফন সব কাফনের কাপড় পরায়, জানাজা পরায় উটের পিঠে রাখা হয়েছে। উট কোথায় নিয়ে গেছে কেউ জানে না। পরবর্তীতে তাদের ইমামকে স্বপ্নে দেখানো হয়েছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাজাফের একটা জায়গায় ফেরেশতারা দাফন করছে। মানে উট নিয়ে গেছে, উট নিয়ে যাওয়ার পরে নাজাফের একটা জায়গা, কাল্পনিক জায়গা, তাদের ইমাম নাকি স্বপ্নে দেখছে। এই জায়গাটাকে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর বানাইছে। বর্তমানে নাজাফের একটা জায়গা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর হিসাবে চিহ্নিত। এরপরে তারা বলতেছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেখানে দাফন করা হয়েছে, আলীর কবরটা, এটা মক্কা মদিনার চেয়ে পবিত্র। কি সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ? মক্কা মদিনার থেকে শিয়াদের আকীদা হলো নাজাফে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর যেখানে, এটা ওই মক্কা মদিনা থেকে পবিত্র। যেমন আমাদের সুন্নিদের মধ্যে এক গ্রুপের কিছু মানুষের আকীদা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা আল্লাহর আরশের থেকে পবিত্র। নাউজুবিল্লাহ। মানে দুই জায়গায় শিরকি আকীদা ঢুকে গেছে। ওখানে যেমন ঢুকছে, সুন্নিদের মধ্যেও ঢুকছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি মহব্বত করতে যায়, কয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা আল্লাহর আরশের থেকেও পবিত্র। নাউজুবিল্লাহ। ঠিক শিয়াদের মধ্যে ঢুকছে যে মক্কা মদিনার থেকে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর নাজাফ বেশি পবিত্র। এই জন্য তারা নাজাফকে প্রথম নাজাফ শরীফ বলতো, প্রথম নাম দিছে নাজাফ শরীফ। কিছুদিন পরে তারা চিন্তা করলো, প্রায় 300 বছর পরে তাদের একজন বড় ইমাম চিন্তা করলো যে এইটা যদি মক্কাও শরীফ, মদিনাও শরীফ, নাজাফও শরীফ, তো মর্যাদা সমান হয়ে গেছে, এই জন্য নাজাফের মর্যাদা বাড়াইতে হবে। তখন তারা আবিষ্কার করছে নাজাফ হবে আশরাফ, মক্কা হবে শরীফ, মদিনা হবে শরীফ। মানে মক্কা হলো পবিত্র, মদিনা পবিত্র, আর নাজাফ হলো মহাপবিত্র, অতি পবিত্র। মানে একটু একদম উপরে, কম্পারেটিভ ডিগ্রি, যে ওই মক্কা মদিনার থেকে কম্পারেটিভ ভাবে, তুলনামূলকভাবে এটার পবিত্রতা বেশি, আশরাফ। আজও দেখেন সুন্নিরা ওই শিয়ার আকীদা কেমন ভাবে ঘুরতেছে, সুন্নিরাও সবাই মক্কাকে শরীফ বলে, মদিনাকে শরীফ বলে, এবং সেটার দেখা দেখি সুন্নিরা বাকিগুলাকেও শরীফ বানাইছে, কোরআন শরীফ বানাইছে, হাদিস শরীফ বানাইছে, মাজার শরীফ বানাইছে, দরবার শরীফ বানাইছে, সব শরীফ। এটা শিয়াদের প্রভাব, শিয়া আকীদার, শিয়া চিন্তা চেতনার প্রভাব। মক্কাকে কোনো জায়গায়, কোনো কোরআন হাদিসে, কোনো কিতাবে, কোনো জায়গায় শরীফ লেখা হয়নি। আজও মক্কা মুকাররমার কোনো জায়গায় আপনি দেখবেন না মক্কা শরীফ লেখা আছে, সব জায়গায় লেখা আছে কি মক্কা মুকাররমা, মক্কা আল মুকাররমা। মদিনা হলো মদিনা মুনাওয়ারা, একটা হলো মুনাওয়ারা আর একটা হলো মুকাররমা। সেটা না বলে শিয়ারা এটাকে শরীফ বানাইছে। শরীফ বানাইছে কি জন্য? ওই যে নাজাফের মর্যাদা বাড়ানোর জন্য। এই জন্য এগুলো শরীফ, ওইটা হলো আশরাফ। এই যে তারা এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর কেন্দ্রিক যেই কথাগুলো বানিয়েছে, এগুলো সব সনদবিহীন মিথ্যা কথা, সনদবিহীন জাল হাদিস। এগুলো একটা প্রসিদ্ধ হাদিস আছে আমাদের দেশে, কথায় কথায় বলা হয় যে আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা হলো এক একটি নক্ষত্রের মতো, তোমরা তাদের মধ্য থেকে তাদেরকে অনুসরণ করলে হেদায়েত পাবে। সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের ফজিলত বর্ণনা করার জন্য জাল হাদিস বানানোর কোনো দরকার নেই। কোরআনে কারীমের কত আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামের মর্যাদা, ফজিলত বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সহিহ হাদিসে সাহাবায়ে কেরামের ফজিলত, মর্যাদা বর্ণনা করা হয়েছে। কিন্তু তারপরেও যারা জাল হাদিস বানাইছেন, তারা এটাকে, এই মিথ্যা কথাটা বানাইছেন যে আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যে আমার সাহাবীরা নক্ষত্র তুল্য, সুতরাং তাদেরকে তোমরা অনুসরণ করলে, একজনকে অনুসরণ করলে হেদায়েত পাবে। এটাকে এখন আজকালকার যুগে অনেকে দলিল হিসাবেও পেশ করে, যে দেখেন এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের একজনকে অনুসরণ করলে, তাহলে সবাইকে অনুসরণ করতে রাসূল বলেন নাই, বলছেন কয়জনকে। এটা মাযহাবের দলিল দিতে যায় অনেকে জাল হাদিস পেশ করেন, যে দেখেন যে একজনকে অনুসরণ করতে বলছে সাহাবীদের, অথচ এই হাদিসটি সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলছেন এটা জাল এবং ভিত্তিহীন। ইমাম আবু বকর বাজ্জার রাহিমাহুল্লাহ, ইবনে হাজম রাহিমাহুল্লাহ, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ এবং সমস্ত মুহাদ্দিস এই হাদিসটিকে জাল হাদিস বলছেন, মিথ্যা হাদিস বলছেন। ইখতিলাফু উম্মতি রাহমাতুন, যে আমার উম্মতের ইখতিলাফ রহমত, এটা খুব প্রচলিত একটা কথা। আমাদের দেশে ছোটবেলা থেকে আমরা মাদ্রাসায় শুনে আসছি, বারবার বলা হতো, অনেক অসংখ্য আলেমের মুখেও শুনছি যে ইখতিলাফু উম্মতি রাহমাতুন। আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের ইখতিলাফ রহমত স্বরূপ। এটা কোনো সনদে, কোনো হাদিসের কিতাবে এটার কোনো অস্তিত্ব নেই, কিন্তু মুখে মুখে সবার কাছে এটা হাদিস, আমার উম্মতের ইখতিলাফ রহমত। এই জন্য ইখতিলাফ খালি দিন দিন বাড়ে বাড়ে, ইখতিলাফ আর কমে না। অনেকে মনে করে ইখতিলাফ করলে অসুবিধা কি, ইখতিলাফ তো রহমত। ইখতিলাফ আলেমদের মধ্যে, মানে এই হাদিস, জাল হাদিসের প্রভাবে দিন দিন খালি ইখতিলাফ বাড়ে, ইখতিলাফ আর কমে না। কারণ কয় ইখতিলাফ করলে অসুবিধা নেই, এই উম্মতের ইখতিলাফ আল্লাহ রাসূল বলছেন রহমত স্বরূপ, এই জন্য খালি ইখতিলাফ করে। তো অথচ এটা মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ, তারপরে ইমাম সুয়ুতি রাহমাহুল্লাহ, ইমাম আলবানী রাহমাহুল্লাহ সবাই বলছেন যে এটি কোনো সনদে, কোনো হাদিসের কিতাবে, কোনো জায়গায় এটি হাদিস হিসাবে বর্ণিত হয় নাই। ইখতিলাফ কোনো কোনো ক্ষেত্রে দুই এক জায়গায় প্রশংসনীয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ইখতিলাফ নিন্দনীয়। মানে বিনা প্রয়োজনে অহেতুক ইখতিলাফ করা এটা নিন্দনীয় বিষয়। কিন্তু শরীয়ত যেখানে সুযোগ রেখেছেন
সেখানে একতলাপ করলে সেটা প্রশংসনীয়। যেমন কিছু কিছু বিষয় আছে যেই বিষয়গুলো ইমামে আজমকে কি বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমামে আজম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বলে ইমামে আজম কেমনে হইলেন? সমস্ত মানুষের ইমাম কারা? নবীরা। এক একজন নবী তারা মানুষের ইমাম, দুনিয়ার মানুষের ইমাম। ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, আমি তোমাকে দুনিয়ার সমস্ত মানুষের ইমাম বানিয়ে দিলাম। এক একজন নবী, এক একজন ইমাম। সমস্ত ইমামদেরকে মেরাজের রাত্রিতে একত্রিত করা হয়েছে কোন জায়গায়? মসজিদে আকসা। সেখানে ইমামতি করছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইমামদের ইমাম, ইমামুল আইম্মা, দুনিয়ার সমস্ত ইমাম, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত ইমাম, সমস্ত ইমামের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইমামে আজম, মানে তার থেকে বড় ইমাম জমিনে আসেও নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। সেই ইমামে আজম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ফতোয়া স্পষ্ট করে দিবেন, বলে দিবেন, এই ফতোয়ার মধ্যে হাত বসানোর ক্ষমতা দুনিয়ার কোনো মুহাদ্দিসের, মুফতির, কোনো মুফাসসিরের নাই। এখানে কেউ আর একতলাপ করার কোনো সুযোগ নেই। কিন্তু কিছু কিছু বিষয় আছে এখানে একতলাপ করা এটা নিন্দনীয়। এখানে বেশি একতলাপ করতে গেলে ঈমান চলে যাবে। কারণ যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন সেখানে একতলাপের সুযোগ নেই। কিন্তু কিছু কিছু বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই একতলাপের সুযোগ রাখছেন, আল্লাহ পাক নিজেই সুযোগ রেখে দিয়েছেন। ওইগুলোতে একতলাপ করলে সেটা নিন্দনীয় নয়, সেই একতলাপ গ্রহণযোগ্য। কিন্তু এই হাদিসটি, এইটা জাল হাদিস। এই হাদিসটি কোনো সনদে কোনো জায়গায় বর্ণিত হয়নি। ওয়াইজ করুনি নাম শুনছেন না? এটা সবাই শুনছেন, একেবারে জন্মের পর থেকে শুনে আসছেন। এটা যে এইটা জানে না এরকম মানুষ বাংলাদেশে একবার কেউ নাই। একবারে শিশু জন্মগ্রহণের পর থেকেই ওয়াইজ করুনির নাম জানে, আর কারো নাম জানুক আর না জানুক। তার নাম হলো ওয়াইস ইবনে আমের আল কারনি রাহিমাহুল্লাহ। তিনি একজন প্রসিদ্ধ তাবেঈ। ওয়াইস ইবনে আমের আল কারনি রাহিমাহুল্লাহ, তিনি একজন প্রসিদ্ধ তাবেঈ। তার নামে বড় একটি মিথ্যা কথা হলো যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙ্গার খবর পেয়ে তার দাঁত সবগুলা ভাঙ্গি ফেলছেন। এটা শুনছেন না? এই কথাটা একেবারে ডাহা মিথ্যা কথা। তিনি একটা দাঁত ভাঙছেন এইরকম কোনো বর্ণনাও, কোনো জাল হাদিসেও আসে নাই। অথচ ওনার কথা কিন্তু সহিহ মুসলিমের হাদিসে আছে, মুসনাদে আহমদের হাদিসে আছে, ওয়াইস আল কারনি রাহিমাহুল্লাহর কথা। কিন্তু কোনো হাদিসে কোনো সাহাবী, কোনো তাহাবী বর্ণনা করেন নাই যে উনার একটা দাঁত ভাঙ্গা, আমরা দেখছি যে উনার একটা দাঁত ভেঙে গেছেন, এই কথাও বর্ণনা করেন নাই। 32টা তো দূরের কথা, ওনার একটা দাঁত ভাঙছেন এটাও কোনো হাদিসে, কোনো বর্ণনায় আসে নাই। কিন্তু আমাদের দেশে সবাই জানে যে ওয়াইস করুনির দাঁত সব ভাঙ্গি ফেলছেন। যে উনি খবর পাইছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দাঁত ভাঙছেন, দাঁতটা কোন দিক দিয়ে ভাঙছেন উনি তো এটা জানেন না, এই জন্য ভাঙতে ভাঙতে 32টা সব ভাঙ্গি ফেলছেন। নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছেন এটা সত্য কথা, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু ওয়াইস আল কারনি রাহিমাহুল্লাহ এই পাগলামি করতে যাবেন কেন? কোন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙছেন এই মহব্বতে, একজন সাহাবী লক্ষাধিক সাহাবীর মধ্যে থেকে তার একটা দাঁত ভাঙছেন, এরকম কোনো প্রমাণ আছে? কারণ এটা দাঁত ভাঙবেন কেন? এটা দাঁত ভাঙ্গা তো একটা ভালো দাঁত, সুস্থ দাঁত ভেঙে ফেলা, এটা মহব্বত না, এটা তো পাগলামি। তো সাহাবায়ে কেরাম এই কাজ করতে যাবেন কেন? এরপরে আরেকটি মিথ্যা কথা ওনার ব্যাপারে, যে ওনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা মোবারক রেখে গেছেন, যে ইন্তেকালের আগে বলছেন যে আমার জুব্বাটা কাকে দিবা? ওয়াইস করুনিকে দিবা। এই কথা আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি, এইটাও ডাহা মিথ্যা কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কামিজ, কোনো জামা, কোনো পোশাক তার জন্য রেখে গেছেন এইরকম কোনো বর্ণনা, কোনো সহিহ দঈফ জাল কোনো হাদিসেই আসে নাই। গত বছর ব্রাহ্মণবাড়িয়া এক মাহফিলে আমি এই আলোচনা করছিলাম। তো তখন ওই এলাকার লোকেরা আমাকে ধরছে যে ওয়াইস করুনি জুব্বা পায় নাই, ফাইছে কিরা? এটা বলি যেতে হইব, কোথা থেকে এক হুজুর আছে কয় ওয়াইস করুনি জুব্বা পায় নাই, তো ফাইছেটা কিরা? আমি বললাম যে
আচ্ছা, ওয়াইসকরণী যদি জুব্বা পায় আপনাদের লাভটা কি? ওয়াইসকরণী জুব্বা পাইলে এই খুশিতে সবাই কি জান্নাতে চলে যাবেন? অথবা ওয়াইসকরণী জুব্বা পায় নাই তাই বলে আপনাদের ক্ষতিটা কি? যেটাতে আপনার লাভও নাই ক্ষতিও নাই। আবার এটা আকীদার কোনো বিষয় না যে ওয়াইসকরণীর জুব্বা বিশ্বাস না করলে ঈমান চলে যাবে, এরকম আকীদার কোনো বিষয়ও না। তো এইরকম বিষয় নিয়ে আপনারা এত গরম, এত ক্ষিপ্ত কেন? কারণ ক্ষিপ্ত হওয়ার কারণ হচ্ছে তারা জন্মলগ্ন থেকে শুনে আসতেছে এবং হাজার হাজার আলেমের মুখ থেকে শুনছে যে এটা ওয়াইসকরণী জুব্বা পাইছে, এবং কত কাঁদছে ওয়াইসকরণীর জন্য, ওয়াজ শুনছে আর কাঁদছে, এত চোখের পানি পালাইছে। এখন যদি কেউ যায় কয় যে ওয়াইসকরণী জুব্বা পায় না, তো এতদিন যা করছে সব তো বেহুদা। এই জন্য তো গরম হওয়াই স্বাভাবিক। আমি বুঝছি যে তাদের গরম হওয়াটা ঠিক আছে, হ্যাঁ। তা আমি বললাম যে আস্তে আস্তে, এত গরম হওয়া যাবে না। আজকে তো মাত্র একটা দিছি, শব্দ এখনো শুনেন নাই, একটা শুনে এই অবস্থা, বাকিগুলো শুনলে তো আরো অবস্থা খারাপ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা মোবারক দিয়ে গেছেন কাকে? সেই বর্ণনা হাদিসের মধ্যে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকের সর্দার, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা মোবারক দিয়েছেন। কিন্তু সেই লোক জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা মোবারক পাই যে অরিজিনাল পাইছে, সেও জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা গায়ে দেশে কবরে গেছে, কিন্তু কবরে তার আযাব মাফ হয় নাই। তাহলে ওয়াইসকরণী পাইছে না পাইছে এটার দ্বারা আমার আযাব মাফ হইব নাকি? অথচ বেহুদা জিনিস নিয়ে আমাদের দেশের মানুষ ঝগড়া করে, অনেক জায়গায় মারামারিও করে। দেখবেন চা দোকানে যাই বলে দেখিয়েন যে ওয়াইসকরণী জুব্বা পায় নাই, বাস মারামারি শুরু হয়ে যাবে। এই যে তার নামে কতগুলো মিথ্যা কথা, এই কথাগুলো সব বানোয়াট এবং ভিত্তিহীন মিথ্যা কথা। এগুলো মিথ্যা কথা কে বলছেন? ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার আল মাওদুআত কিতাবে এই কথাগুলো আলোচনা করেছেন। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তার আল আসরারুল মারফুয়া কিতাবে আলোচনা করেছেন। ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ তার কিতাবে আলোচনা করেছেন। তবে ওয়াইস আল কারনি সম্পর্কে যেটা হাদিসে আসছে এটা আমাদের জানা দরকার। ওয়াইস আল কারনি রাহিমাহুল্লাহ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ইসলাম গ্রহণ করেছেন। তার বাড়ি হলো ইয়েমেনে। ইয়েমেন থেকে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করার জন্য আসতে পারেন নাই। তার মা অসুস্থ ছিলেন, তিনি তার মায়ের খেদমত করতেন। তো অনেকে আবার বলে যে ওয়াইসকরণী মাকে ফিটে নই হাঁটতেন, এটা মিথ্যা কথা। মায়ের খেদমত করতেন, সেবা যত্ন করতেন, এটা ঠিক আছে। তো তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে আসতে পারেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, এই হাদিসটি সহিহ মুসলিমেও আসছে, মুসনাদ ইমাম আহমদেও আসছে। সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইয়াতি আলাইকুম ওয়াইস ইবনে আমের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কাছে ওয়াইস ইবনে আমের নামে একজন ব্যক্তি আসবে। মা আমদাদে আহলিল ইয়ামেন, ইয়েমেনের সেনাবাহিনীর সাথে, ইয়েমেনের সৈন্য দলের সাথে তোমাদের কাছে এরকম একজন লোক আসবে যার নাম হবে ওয়াইস ইবনে আমের। মিন মুরাদিন সুম্মা মিন কারনিন, তিনি কারন গোত্রের মুরাদ শাখার লোক, এই গোত্রের লোক তার পরিচয়। কানা বিহি বারাসুন ফাবারা মিনহু ইল্লা মাউদিয়া দিরহাম, তার পুরা শরীরে একসময় শ্বেতরোগ ছিল। আল্লাহ পাক তাকে শ্বেতরোগ থেকে মুক্তি দিয়েছেন, শুধু তার নাভির কাছে 1 দিরহাম পরিমাণ তার শ্বেতরোগ আছে এখনো, সেটা আল্লাহ পাক সুস্থ করেন নাই। লাহু ওয়ালিদাতুন হুয়া বিহা বাররুন, তার মা আছে, তার মায়ের প্রতি তিনি খুব যত্নশীল, মায়ের খুব খেদমত করেন। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, তিনি যদি আল্লাহর কসম করে কিছু বলেন, কিছু দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা পূর্ণ করেন। সুবহানাল্লাহ। ফা ইন ইসতাতা'তা আন ইস্তাগফিরা লাকা ফাফআল, যদি কোনোদিন সম্ভব হয় ওই ওয়াইস ইবনে আমের থেকে তোমাদের দোয়া নেওয়ার, তোমরা তাকে বলবা তোমাদের জন্য ইস্তেগফার করার জন্য। সুবহানাল্লাহ। তাকে জীবনে পাইলে, ওমর ইবনে খাত্তাবের মতো সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাকে যদি জীবনে পাও তার কাছে বলবা যে একটু ইস্তেগফার করার জন্য। অথচ তিনি তাবী আর ওনারা হইলেন সাহাবী, তাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে ঘনিষ্ঠ সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। আরেকটি রাওয়ায়াতে আসছে, ইন্না খাইরাত তাবিঈনা রাজুলুন ইউকাল লাহু ওয়াইস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাবেঈনদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তাবী হলো ওয়াইস ইবনে আমের। ফামুরুহু ফালিয়াস্তাগফির লাকুম, তাকে যদি জীবনে পাও
তাহলে তার থেকে ইস্তিগফারের দোয়া করতে বলবা, তাকে বলবা যে ভাই আমার জন্য একটু ইস্তিগফারের দোয়া করেন। অর্থাৎ তিনি এত দিনদার মুখলেস সালেহীন বান্দা ছিলেন, আল্লাহ পাক তাকে এমন কবুল করছেন যে তিনি কারোর জন্য দোয়া করলে সেই দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও তার ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গেছেন সাহাবায়ে কেরামকে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়, ওমরের খেলাফতটা হলো 13 থেকে 23 হিজরি। এই সময় ইয়েমেনের সৈন্যদল মদিনায় আসলো। তখন তাদেরকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে শোনো, তোমাদের এলাকায় এইরকম যে একটা লোক আছে কিনা? তো তারা বললেন যে হ্যাঁ আছে। তো বললেন যে ঠিক আছে, পরবর্তীবার আসার সময় ওই লোকটাকে একটু নিয়ে আসবা। তো তারা পরবর্তীবার ইয়েমেন থেকে আসার সময় এই ওয়াইস ইবনে আমের আল কারনি রাহিমাহুল্লাহকে নিয়ে আসলেন। আনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার কি শ্বেতরোগী ছিল? বলে যে হ্যাঁ ছিল। এখন কি 1 দিরহাম পরিমাণ আছে, বাকি সব ভালো হয়ে গেছে, আল্লাহ ভালো করে দিয়েছেন? বলে হ্যাঁ। আপনার আম্মা ছিল, আপনার খুব খেদমত করতেন? বলে যে হ্যাঁ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনে ফেলছেন এটাই সেই লোক, যে লোকের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বললেন যে ইস্তিগফারলি, আপনি আমার জন্য একটু ইস্তিগফার করেন। তখন ওয়াইস ইবনে আমের আল কারনি রাহিমাহুল্লাহ বললেন, ইস্তিগফিরু লাকা ইয়া ওমর, হে ওমর আল্লাহ তোমাকে মাফ করে দিক। সুবহানাল্লাহ। আচ্ছা, ওমর যার কাছে দোয়া চাইছে, এবার বাকিরা তো পাইছে, এত বড় দিনদার সালেহীন মুখলেস মানুষ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনেন আপনি এখন কোথায় যেতে চান? আপনি কি ইয়েমেন যাবেন না অন্য কোথাও যাবেন? তিনি বললেন না, আমি আর ইয়েমেন যাব না। কারণ ইয়েমেন যদি আমি এখন যাই, আমার সাথে যে লোকেরা আসছে এরা পুরো ইয়েমেন গিয়ে প্রচার করে দিবে যে ওমরের মতো সাহাবী এই লোকের কাছে দোয়া চাইছে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে এই কথা বলে গেছেন। তখন পুরা ইয়েমেনের লোক আমাকে কেন্দ্রিক বিভিন্ন শিরক কুফর বেদাতে লিপ্ত হয়ে যাবে। আমি আর ইয়েমেনে যাব না। কোথায় যাবেন? আমি কুফা যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কুফার গভর্নরের কাছে একটা চিঠি লিখে দিই, আপনার জন্য সেখানে সমস্ত প্রকার ব্যবস্থাপনা সরকারিভাবে করা হবে। তিনি বললেন, যদি আপনি চিঠি লিখে দেন তাহলে আমি কুফায়ও যাব না। আপনি কোনো চিঠি লিখবেন না, কোনো পরিচয় দিবেন না। তিনি অজ্ঞাত স্থানে চলে গেছেন কুফার এক জায়গায়। এরপর থেকে সাহাবায়ে কেরাম তাকে আর খুঁজে পান নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা থেকে যত লোক আসতেন তাদের সবাইকে জিজ্ঞাসা করতেন, এরকম একটা লোকের কোনো সন্ধান তোমরা পেয়েছো ওই এলাকায়? পরবর্তীতে খবর পেলেন, একজন বললেন যে আমাদের এলাকায় একটা একেবারে ভাঙ্গা ভগ্ন একটা ঘর আছে, বাড়ি আছে, মানে একেবারে নগণ্য একটা বাড়ি। ওই বাড়িতে এই ধরনের একটা লোক থাকেন, সারাদিন আল্লাহর ইবাদত বন্দেগী করেন, মসজিদে সালাত আদায় করেন, আমরা এই লোকটাকে দেখছি, কিন্তু তারা তো চিনে না এটা কোন লোক। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পরবর্তীবার আপনারা যখন হজে আসবেন এই লোকটাকে নিয়ে আসবেন আবার। তখন এরা বললো যে কেন, এই লোকটার কি? বললেন যে এই লোকটার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছেন। এরা সবাই গিয়ে লোকটাকে ধরে ফেলছে, ধরে বলতেছে, আরে মিয়া আপনি এত বড় আল্লাহর ওলি, এখানে লুকাই রয়েছেন, আমাদের জন্য দোয়া করেন। বাস তিনি দোয়া করলেন যে ইস্তাগফিরুল্লাহ। এরপরে তিনি চিন্তা করলেন সর্বনাশ। বললেন যে তোমাদের কি ওমরের সাথে দেখা হয়েছে? হ্যাঁ দেখা হয়েছে, কারণ ওমর ছাড়া আর কেউ তো এই কথা বলার কথা না। এরপরে কুফা থেকে উনি চলে গেছেন, মানে লোক চক্ষুর অন্তরালে জনগণ সাহাবাই কেরাম তাবেঈন কেরাম উনাকে 20 বছর ধরে এরপরে আর খুঁজে পাওয়া যায়নি। উনি কোথায় ছিলেন, কোথায় জীবন কাটাইছেন পরিচয় দেন নাই, কোনো মানুষের সামনে আসেন নাই। দুনিয়াবি কোনো উনি ইচ্ছা করলে রাজকীয় হালতে একবারে ভোগ বিলাসের মধ্যে উনি থাকতে পারতেন রাষ্ট্রীয় মেহমান হিসাবে, কিন্তু উনি আর কারো কাছে পরিচয়ও দেন নাই, কোনো জায়গায় দেখাও করেন নাই। 20 বছর উনাকে আর কেউ দেখেন নাই। সর্বশেষ 37 হিজরিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যখন সিফফিনের যুদ্ধ হয়, সেই সিফফিনের যুদ্ধে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাবাহিনীতে যোগ দেন এবং যুদ্ধরত অবস্থায় তিনি সিফফিনের যুদ্ধে শাহাদাত বরণ করেন। শহীদ হওয়ার পরে যখন সবার পরিচয় খোঁজা হচ্ছে, তখন সেখানে পাওয়া গেছে যে এর নাম হলো ওয়াইস ইবনে আমের আল কারনি রাহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ। তো এরাই ছিলেন মূলত মানে প্রকৃত আল্লাহর ওলি, প্রকৃত দিনদার সালেহীন, যারা এরকম যদি কেউ আল্লাহ রসুল বলে যেতেন যে তার কাছে দোয়া চাইবা, আমরা হলে তো বিশাল দরবার বানাই, দোয়ার কারখানা বসাইতাম, যে মানুষ 3 মাইল 10 মাইল ধরে লাইন ধরতো খালি দোয়ার জন্য, যে এখানে দোয়ার মার্কাজ, দোয়ার কেন্দ্র, যে দোয়ার হুজুর বসে আছে, সবাই এসে এসে খালি হাদিয়া দাও আর দোয়া ছাও, আল্লাহু আকবার। আর এই সাহাবী কি
অবস্থায় জীবনযাপন করছেন এই তাবেই ওয়াইস ইবনে আমের আল কারনি রাহমাহুল্লাহ। অথচ এই দিনদার মুখলেস আল্লাহর বান্দাটাকে নিয়ে মানুষ অসংখ্য মিথ্যা কথা সমাজে বানিয়ে প্রসার করেছে যুগে যুগে। এই তার ব্যাপারে যেটুকু আমরা হাদিসে পাই এতটুকুই আমরা সঠিক বলে বিশ্বাস করব। এর বাহিরে যে সমস্ত কথাবার্তা বলা হয় এগুলো বানোয়াট এবং মিথ্যা কথা।